সকাল 10টার পরে গেমে একটা বড়সড় আপডেট এসেছে। এখন এই আপডেটে কি কি গেমের নতুন পরিবর্তন করেছে আজকে তোমাদের সাথে আমি সেগুলোই শেয়ার করব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে লাক রয়্যালে চলে যাই, দেখা যাক লাক রয়্যালে কি পরিবর্তন করেছে। আমাদের নেট স্পিডটা খারাপ। ও ভাই এটা কি, তো ভাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ইতাচির একটা নতুন বান্ডেল এসেছে, কিন্তু এটা ইভো বান্ডেল আমার জানাতে। লুক চেঞ্জারটা কিন্তু খুব জোস করেছে একটা, দেখতে পাচ্ছ দেখো ফেসটাও কিন্তু সুন্দর, জামাটাও সুন্দর হয়েছে কিন্তু একটু বড় হয়ে গেছে। আর এখন এই ভিডিওটা দেখা যাক কি ভিডিও উপলক্ষে বানায় সেটা ভিতরে দেখি। ও ভাই অসাধারণ একটা কিন্তু ফিচার্সের মাধ্যমে আমাদের এই গেমের কলাপটা করা হয়েছে। ও ভাই এখানে কিন্তু তোমরা প্রথম স্পিন 2 স্পিনে 20 স্পিনে এবং 45 স্পিনে 5টা করে মারতে পারবা। এখান থেকে তোমাদের এই যে ওয়াল প্রাইজে ঢুকে দেখাচ্ছি, এই যে এই কার্ডটা, এই ভাউচার কার্ডটা থাকা লাগবে। এই কার্ডটা যার কাছে আছে, এই কার্ডটা আমার মনে হয় 5টা, হ্যাঁ ভাই এই কার্ডটা 5টা থাকতে পারলে তোমরা এই বান্ডিলটা পেতে পারবা। এবং আর কি কি পরিবর্তন, আর কি কি পরিবর্তন করা হয়েছে সেগুলো দেখা যাক। এটা তো আগে থেকেই ছিল। হ্যাঁ ভাই এই যে গেমে কিন্তু লাক রয়েলে তোমরা এই যে আমার কাছে দেখতে পাচ্ছ ভাউচার কার্ড রয়েছে কয়টা, আমার কাছে এই যে দিনের মনে হয় ভাউচার কার্ড অনেকগুলো আছে। এটাতে তোমরা এই যে নতুন উজির স্কিনটা নিতে পারবা এবং তার সাথে আরো নতুন নতুন স্কিন যোগ হয়েছে। এবার গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্নাইপারের কিন্তু একটা ভালো স্কিন M500 ডাউনলোড দেওয়া নাই, তো যাক ব্যাপার না। প্যারাফেলের কিন্তু একটা মোটামুটি অসাধারণ একটা স্কিন এসেছে। তো আমাদের কাছে কিন্তু বাদ বাকি সবই আছে, শুধু এটা না, হ্যাঁ উজি একটা এসেছে। আর এটা হচ্ছে মেন উজি যেটা এই নারুতো কলাবে তোমার তোমাদের গেমে এসেছে। তো এটা তো আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা দেখবো গাইস এই যে ভিতরে ফার্স্টের এটা 32 দিন, এটা দেখা যাক কি জিনিস। কি ভাষায় বলে গাইস দেখছো তোমরা, এটাই কিন্তু 30টা করে মারতে হবে গাইস। 30টা টোকেন জোগাড় করতে পারলে তুমি কিন্তু একটা স্পিন পাবা, এবং স্পিনে প্রথম দিচ্ছে ইতাসি এসিসন ভাউচার কার্ড 10টা, এবং তার সাথে একটা ব্যানার আছে দ্বিতীয়তে। তৃতীয়তে আছে পেইন্টেন্ডো হুইল ভাউচার কার্ড দিচ্ছে 10টা, এবং চতুর্থই দিচ্ছে মাদারা হুইল ভাউচার কার্ড, এবং পঞ্চমে তোমরা কিন্তু এই পঞ্চমের এখান থেকে কিন্তু এই একটা রেয়ার একটা বান্ডিল পেতে পারো। এই যে বান্ডিলটা দেখতেই তো পাচ্ছ কি সুন্দর, ফেসটাও কিন্তু চোখা করা হয়েছে, এবং এই যে বডি ভাই, এই বডিটাও দেখছো সুন্দর একটা বডি বানানো হয়েছে, এবং তার সাথে তোমরা ওবিত হুইল ভাউচার কার্ড পাচ্ছ কিন্তু 10টা। তো তোমাদেরকে বলে দিই কীভাবে তোমরা এখানে স্পিনগুলো করতে পারবে। তার জন্য তোমাদেরকে এই যে ইউজ নিনজা, মানে তোমরা সিএস ম্যাচে ঢুকলে দেখতে পারবা যে নিনজার একটা স্টার মতো আছে, ওইটা দিয়ে মনে করো তোমাদের কিল করতে হবে, মানে ড্যামেজ দিতে হবে। তো কত ড্যামেজ দিতে হবে তাও বলে দিচ্ছে এখানে, তোমাদের 200 ড্যামেজ দিতে পারলে তোমরা এই 10টা কার্ড পেয়ে যাবা। তারপরে এখানে বলেছে বিআর বা সিএস র্যাঙ্কে 8টা কিল করতে হবে, 8টা কিল করলে কিন্তু তোমরা এখান থেকে আরও 10টা কার্ড পেয়ে যাচ্ছ, এবং বিআর বা সিএস র্যাঙ্কে 50টা কিল করতে পারলে, না 50 মিনিট খেলতে পারলে তোমরা কিন্তু 20টা কার্ড পেয়ে যাবা। এইভাবেই কিন্তু তোমরা এখানে প্রতিদিন 60 এখানে মোট 60টা টোকেন দেবে, 60টা টোকেনে তোমরা 2বার স্পিন মারতে পারবা, 2বার স্পিন মেরে কিন্তু তোমরা আস্তে আস্তে এই বান্ডিলটা নিতে পারবা। সো এটা ছিল ইপিক নিনজা ট্রায়ালের। এখন আমরা আর একটা দেখবো এখানে। ও গাইজ এটা তো মনে হয়, হ্যাঁ এটা সেইভো বান্ডিলটা। এখন এটার ভিতরে কি, ও এই লুক চেঞ্জারটা কিন্তু অনেক চোখা করা হয়েছে, এবং তার সাথে লুট বক্সের কিন্তু চারিপাশ থেকে ঘুরবে, ডাউন হয়ে গেলেও কিন্তু তোমাদের দেখাবে যে তোমরা ডাউন হচ্ছে, চারিপাশ থেকে কালো কালো র্যাশ উঠতেছে। স্পিডেও কিন্তু দেখতে পাচ্ছ দৌড়ানোর সময় তোমাদের পিছন থেকে এইগুলো হবে, মানে কাক উড়বে পিছন থেকে, আর একটা বাতাসের মতো বেগ যাচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা দেখার পরে এবার আমরা ইভেন্টে ঢুকবো। ইভেন্টেতে তোমরা কি কি ফ্রিতে পেতে পারো, এই দেখো ইভেন্টে নিনজা ওয়ারে তোমরা প্রথম দিন লগ ইন করলে
ওই যে আমার লগ ইন করা হয়ে গেছে। প্রথম দিন লগ ইন করলে তোমরা এই যে কাকের ডেন্টোনেটিং ক্লে বার্ড পাচ্ছ, যেটা আছে তোমরা ওই যে বিয়ার র্যাঙ্কে ভেন্ডিং মেশিন বলতেছি, ওই যে বিয়ার র্যাঙ্কে যেটা মেরে তোমরা যে টোকেন মোকেন নাও ওটা। আর ওইখানে পাচ্ছ 2 দিন, আর 2 দিন লগ ইন করলে পাচ্ছ 1000 টোকেন, 3 দিন করলে ওই কাকের ওইটা আরও 2টা, এবং 5 দিন করলে তোমরা এখানে একটা সুন্দর কিউট দেখে একটা কিন্তু ব্যানার পেয়ে যাচ্ছ। তার সাথে 7 দিন লগ ইন করলে এখানে ভাউচার কার্ড, রাক রয়েলের ডায়মন্ড ভাউচার কার্ড পাচ্ছ। 10 দিন লগ ইন করলে ওই পাখির ওই তাবার পাচ্ছ, এবং 14 দিন লগ ইন করার পরে কিন্তু তোমরা ওই আফটার ব্যানারটা পেতে পারবা। এবং তোমাদের আরও কিছু দেখায়, এই যে এখানে তার নিচে এসে আকাতসুকি's ইনভেনশন, এখানে কিন্তু তোমরা ওই কার্ড আবার পাচ্ছ, এবং তার সাথে একটা অনেক কিউট দেখে নারুটোর একটা প্যারাশুট কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং আরও নিচে গেলে এখানে নিচে আর কিছুই নাই, এগুলো তোমাদের গেমে আসবে। এই যে দেখতে পাচ্ছ কিন্তু ফ্রি ফায়ার এক্স নারুটো সেপিডেন, এবং এর সাথে এই যে নতুন একটা ক্যারেক্টার এসেছে গাইস, তোমরা কিন্তু এর সম্পর্কে জানো না, তো ডাউনলোড দিয়ে দেখা যাক এর কি স্কিল, অ্যাক্টিভ স্কিল দিচ্ছে। এখানে তো নাই, তো ওটা নিয়েও আমরা খেলবো, খেলে ম্যাচগুলো করবো। তোমাদের এখন প্রোফাইল পিকে একটা আপডেট দেখাই, যেখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইডে নিচে কিন্তু নতুন একটা অ্যালবাম যোগ করা হয়েছে, যেখানে তুমি এই যে রিপ্লে, যেখানে তুমি মনে করো সিএস বা বিআর র্যাঙ্ক খেললে সেটা ওখানে ভিডিও আকারে শো হবে। তারপর একটা যে ছবি অ্যাড করা হয়েছে, তুমি তোমার মোবাইল থেকে এই আইডিতে যতগুলো ছবি তুলবে ততগুলো ছবি কিন্তু এখানে সেভ হয়ে যাবে। দেখছো গাইজ, আমি কিন্তু অনেকগুলো ছবি তুলছি যেগুলো এখানে সব সেভ হয়ে গেছে। তো এরপরে আর একটা দেখা যাক এবার ল্যাবে কি পরিবর্তন এসে। ও ভাই, ল্যাবে কোলপ নামে এই পরিবর্তনটা এসেছে, যে দেখতেই পাচ্ছ তোমরা। আগে নারুটোর কই গেল সেটা, এটা মনে হয় আর দেখাবে না। না, এই যে দেখাইছে, আগেও কিন্তু নারুটোর একবার কলাপ করা হয়েছিল, এবং এইবারও কিন্তু নারুটোর আবার আর একটা কলাপ করা হয়েছে। তো এখানে এটা কি, কিছুই না এখন। এই দেখো এখানে কিন্তু গাইস তোমরা এই ইভেন্টটাও খুব শীঘ্রই তোমাদের গেমে তোমরা দেখতে পাবা। MP40 একটা ভালো রেয়ার একটা স্কিন, এবং এই স্কিনের মধ্যে তোমরা MP40 কিন্তু 3টা কালার পেয়ে যাচ্ছ। 3টা কালার, এই যে প্রথম কালার এরকম হচ্ছে, দ্বিতীয় কালারটা এরকম, এবং তৃতীয় কালারটা কিন্তু দেখতে পাচ্ছ মাস্টারপিস করেছে ফুল। এবং এখানে আরেকটা গ্লোবালও আইছে গাইজ, এখন এই গ্লোবালটাও তোমরা লাক রয়েলে দেখতে পাবা। এবং তার সাথে ওই যে MP40টা এসেছিলো, ওই MP40 তোমরা যখন স্কট মনে করো টিম ওয়াইপ আউট করে দিবা, তখন তোমাদের এই স্পেশাল অ্যানিমেশনটা দেখাবে, ফিনিশ টাচ যেটাকে বলে। তারপর একটা গ্রেনেডের স্কিনে এসে কি সুন্দর দেখতে পাচ্ছ, নিচে একটা একেরও স্কিনে এসে ভালো। এবং এই যে গাইজ এখানে কিন্তু এর সবচেয়ে একটা ভালো রেয়ার স্কিনের ভিতরে এই যে M60 স্কিনটা দিয়েছে। ড্যামেজ কত এটা আমরা দেখে আসি। এই যে গাইজ এটা কিন্তু এখানে রয়েছে, ড্যামেজ হচ্ছে ডবল রেঞ্জ, এবং আর্মর প্রিপারেশন সিঙ্গেল, আর ম্যাগাজিন মাইনাস করে দিয়েছে, সমস্যা নেই, ভালো। তোমরা এটা দিয়ে খেললে ভালোই ড্যামেজ পাবা। এবং এখানে কিন্তু আরেকটা এই যে প্যারাঙের স্কিন দেখতে পাচ্ছ, খুব কিউট একটা প্যারাঙের স্কিন। তার সাথে আর একটা এই যে কিনিফির একটা স্কিন দেখতে পাচ্ছ, এবং নিচে রয়েছে সাইতেরা কিন্তু একটা ভালো স্কিন। এবং 4 নম্বর ইমোটে আমরা দেখতে পাচ্ছি এই যে সেই কোলাবের যে মেন যে অ্যানিমেশনটা, ওই অ্যানিমেশনটা কিন্তু এরকম হবে, এই যে গাইজ দেখতেই পাচ্ছ কিন্তু তোমরা। এবং তার সাথে যে লুক চেঞ্জার গাইজ, ইতাসির যে মেন বান্ডিল, ওই মেন বান্ডিলের যে লুক চেঞ্জারটা সেটা কিন্তু এরকম হবে। তার সাথে এই যে এটা কি ভাই সসন্ত, এটা দেখা যাক গেজ এটা কি, এটা এখনো আসেনি কিন্তু এটা শীঘ্রই আসবে। এটা কি আমি সঠিক জানি না, তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো এটা কি। এবং এই যে দ্বিতীয় কইছে, এই যে গাইজ আমরা কিন্তু এটা দেখছিলাম। এবং এখানে তৃতীয়ত, এই তুমি যখন এই বান্ডিলটা নিবে তখন তোমাদের সাথে একটা ডুও গ্রুপ ইমোট দেবে। দেখছো ভাই, ডুও গ্রুপ ইমোটটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রুপ ইমোট করেছে। এবং তার নিচে আরও আর একটা ডুও ইমোট পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু একদম ফুল মাস্টারপিস করেছে।
এবং তার নিচে সিঙ্গেল একটা ইমোট পাবা, এটাও গেমে খুব শীঘ্রই আসবে। এবং নিচে আরও আরেকটা ইমোট রয়েছে গাইজ, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে ফুল ফায়ার দিয়ে একদম পুরাই জ্বালায় খাচ্ছে, চক একটা ইমোট। এবং এইটা কিন্তু গাইজ তোমরা ফ্রিতেই কিন্তু এই ইমোটটা পেতে পারবা। এবং নিচে আরও দেখা যায়, দেখছো গাইজ কত নারুটোর ইভেন্ট এসেছে, এবং এখানে আগে যে নারুটো ছিল তার সাথেও কিন্তু হালকা হলেও ম্যাচ খাচ্ছে বা ম্যাচ করা হয়েছে। এখন এটা তো আমাদের দেখা শেষ। এরপর আমরা দেখব ফ্রেন্ড লিস্টে কি পরিবর্তন এসেছে। তো গাইজ তোমরা কিন্তু দেখছো, এই যে আমার একটা ফ্রেন্ডের এখানে ঢুকলে এখানে কিন্তু কই সেটা, এই যে টেক এ ফটো এর অপশনটাও দেখতে পাবা। এটাও কিন্তু গেমের নতুন একটা আপডেট এসেছে, দেখছো গাইজ। ওর সাথে কিন্তু আমার ছবি তোলার মতো অনেকগুলো ইয়ে আছে, আবার এই যে স্কটে আমরা কিন্তু ছবি তুলতে পারতেছি। তো আরও আছে গাইজ, আরও দেখতে পাচ্ছ এখানে ভোল্টের ভিতরেও কিন্তু একটা ভালো পরিবর্তন এনেছে গাইজ। তোমরা দেখো, এই যে আমার কাছে যতগুলো রেয়ার বান্ডিল, যতগুলো ফুল বান্ডিল আছে, সবগুলোই কিন্তু এখানে আমরা একবারে দেখতে পাচ্ছি। এটাও কিন্তু ভালো একটা আপডেট বানিয়েছে গেরিনা। সো গাইজ দেখো, তোমরা কিন্তু জানো যে আমার কাছে অনেকগুলো রেয়ার বান্ডিল আছে, তার মধ্যে এই যে একটা, তারপরে এই যে একটা আছে গাইজ, এটাও ইলাইট পাসের বান্ডিল, যে বিটিএস এর 3টা বান্ডিল, এটাই পড়ানো থাকুক। তারপর ইমোটের ভিতরে গেলে কিন্তু গাইজ, এই যে তোমরা এখানে এইটাও দেখতে পারবা, যে তোমরা যদি ওই নারুটোর ইভেন্টটা থেকে নারুটোর ওই বান্ডিলটা বের করো, তাহলে তোমাদের এরকম একটা স্মুথ বুয়া ইমোট দেবে, যেটা যখন তোমরা বুয়া করবে তখন তোমাদের কিন্তু এই ইমোটের মাধ্যমে দেখাবে যে কিরাম বুয়া করছো। দ্বিতীয়ত হচ্ছে এই যে গাইজ লুক চেঞ্জার ইমোটটা। তারপরে এখানে আর কি কি পরিবর্তন করা হয়েছে সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। এখানে আর কিছু পরিবর্তন করেনি। এরপর আমরা দেখবো গাইজ যে বাটার রয়্যাল মানে বিয়ার র্যাঙ্কে কেমন পরিবর্তন করেছে, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। তো তার জন্য আমরা এখান থেকে কালেকশনে যাব, কালেকশনে গিয়ে এখান থেকে এটা আমরা অফ করে দেব, কারণ আমরা দেখতে চাই এখানে পেলেনটা কেমন করেছে। তো এই যে আমরা কিন্তু বাটার রয়্যাল স্টার্ট করে দিছি গাইজ, দেখা যাক বাটার রয়্যালে কি কি পরিবর্তন এনেছে গেরিনা। এর সাথে কিন্তু তোমরা এখানেও ইমোটেও কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাবে। তোমরা যখন বুয়া পাসটা নিবা তখন তোমাদের এই 4টা সোল্ট কিন্তু খুলে যাবে, এবং তোমরা এই 4টা সোল্টেও কিন্তু আরো ইমোট সাজিয়ে ভালো একটা ইমোট কম্বিনেশন করতে পারবে, দেখতেই পাচ্ছ। কিন্তু এখন আমরা দেখব বাটার রয়্যালের লবিতে কেমন পরিবর্তন করেছে। তো গাইজ তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে বাটার রয়্যালের লবিতেও কিন্তু বড়সড় একটা পরিবর্তন এনেছে গেরিনা। যে এখানে এই দেখো গাইজ, সেই কাকের যে তোমাদের ক্রেটটা বলছিলাম, সেই ক্রেটটা কিন্তু সবাই এখানে ফেলে ফেলে মনে করো টোকেন ফোকেন এসে, যে আমি 50 টোকেন পেয়ে গেলাম, আর আমার ওই ক্রেটটাও আমি ফেলাবো এখানে। এই যে আমার ক্রেটটাও ফেলাইছি, ফেলানোর পরে যে আমি আবার 20 টোকেন পাইছি। দেখছো গাইজ, এরকম ভাবে কিন্তু তোমরা তোমাদের টোকেন অনেক বাড়িয়ে তুলতে পারবে। তোমাদের কাছে যতগুলো টোকেন কার্ড মানে পাখি রয়েছে, ততগুলো তোমরা এগুলো মারলে আরো সুন্দর সুন্দরই পাবে। এবং দেখছো গাইজ, এখানে কিন্তু প্লেনেও একটা বড় সড়ো পরিবর্তন করা হয়েছে। প্লেনটা ফুল একটা ইগলের মতো মনস্টার কোয়ালিটির, এবং এর নিচ থেকে অনেক প্লেয়াররাই যাতায়াত করছে গাইজ। দেখছো এখানে কিন্তু ফুল ডাইনোসর কোয়ালিটির একটা প্লেন এখানে তৈরি করা হয়েছে। এবং ম্যাপের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই যে রিমনাম ভিলেজ, যেটারে তোমরা মানে আমরা বাংলা ভাষায় যেটারে বলি রিমনাম ভিলেজ, ওটার নাম কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে হিডেন লিভ ভিলেজ। এখন চলো আমরা ওই হিডেন লিভ ভিলেজে যাব, যে দেখবো গেমে আর কি কি পরিবর্তন করেছে গেম। তো আমরা এখান থেকে লাভে গেলাম, লেবে এখন যাব যে দেখবো কি কি পরিবর্তনের ভিতরে আনা হয়েছে। তো গাইজ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত প্রকাশ করতে ভুলো না কিন্তু। তো আমরা কিন্তু এখান থেকে এখনই ল্যান্ডিং করতেছি, ল্যান্ডিং করার মাধ্যমে
এখানে কিন্তু অনেক সুন্দর একটা কলাপ এবার আইছে গাইস। নারুটোর আগের যে কলাপটা ছিল ওটা কিন্তু তেমন একটা সৌন্দর্য ফুটে ওঠেনি, কিন্তু এবারে কলাপে কিন্তু ভালো একটা সৌন্দর্য ফুটে উঠেছে। এখানে কিন্তু পুরোই গাইস চোখা একটা অ্যানিমেশন দিয়েছে এবং অনেক সুন্দর একটা কলাপ করছে। দেখো একটা এনিমি যাচ্ছে, ওটাকে আমরা মারবো, চলো। ওটাকে এখন আমরা মারবো। ফার্স্ট একটা কিন্তু আমরা কিল শিওর করে নিয়েছি এবং দ্বিতীয় আর একটা আছে এনিমি, এটাকে দেখছি কিন্তু সেটা কই যে গেল, কিন্তু সেটা কোনো হদিসই পাচ্ছি না। আমরা ভিতরে যেয়ে দেখি এখানে সেই এনিমিটা কই আছে। এখানে কিন্তু গাইস সেই এনিমিটাই নাই। এই যে গাইস পাইছি, এনিমিটারে আমরা কিন্তু পেয়ে গেছি। এই কিন্তু আমাদের মারার জন্য এসেছিল, কিন্তু আমরাই উল্টো তাকে মেরে দিয়েছি। এখন কথা ওইটা না, কথা এখন দেখো আরো আরেকটা এনিমি কিন্তু নিচে ল্যান্ড করতেছে। এখন কই সেই এনিমিটা, কিন্তু এখান থেকে কভার নিয়ে যে পিছনে চলে গেছি, যার পরে এই যে এখানে কিন্তু ফাইট অলরেডি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু আরেকটা কিল কনফার্ম করে ফেলাইছি গাইস। ওই যে আরেকটা এনিমি যে পিছন থেকে একটা আছে, পিছনে এটারে মারতে হবে আগে। আমরা কিন্তু এটাকে মেরে দিছি গাইস। এবার এই যে গাইস তোমাদের যে নিনজা স্টারের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে এই যে এটা দিয়ে কিন্তু তোমাদের এখন সিএস ম্যাচের যে তোমরা ফার্স্টে যে M500 আর G18 থাকে ওই জায়গায় কিন্তু এই দুইটা দেখতে পারবো, এবং এই দুইটা দিয়ে কিন্তু তোমাদের ওই রাউন্ডটা ফুল কমপ্লিট করতে হবে। এটা বাদ দিলাম, আমরা এখন নিচে যাব। ওই যে একটা এনিমি, কিন্তু এনিমিটাকে দেখে ফেলেছি। এখন এখান থেকে আমরা একটা নেব 4 স্কোপ আর একটা একটা সুপার মেডি নিয়ে নিই। আর গাইস তোমাদের আরো একটা আপডেট বলে রাখি, এখন কিন্তু তোমরা আগের মতো আর 10টা 20টে এরকম সুপার মেডি কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারবা না। তোমাদের কিন্তু এখন 4টা করে সুপার মেডি দেবে, যেটাই কিন্তু তোমরা এখন নিতে পারবে। ও আমাকে মেরে দিয়েছে, সমস্যা নাই। এই যে আমি কিন্তু আবার ফ্রি রিভাইভ পেয়ে গেছি গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যখন গেমে ঢুকবে তখন এরকমই কিছু কিছু আপডেট তোমরা গেমের ভিতর দেখতে পাবে এবং লক্ষ্য করতে পারো। এর উপরে কিন্তু কেউই লাভ দিতে পারবে না, এটা কিন্তু একটা শো এবং সৌন্দর্যের জন্যই তৈরি করা হয়েছে। আমরা নিচে আবার লুটবো, লুটে এনিমিটাকে আবার মারবো, মানে যত সম্ভব চেষ্টা করবো ম্যাচটাকে বুয়া করার জন্য। তো গাইস এখানে কিন্তু তোমরা আরো একটা আপডেট দেখতে পাবা, এই যে এইটা এনিমিটাকে এই যে আপডেটটা গাইস, এখানে যখন তোমরা ওই জিনিসটা নিবা তখন এই যে তোমরা ম্যাপ লক্ষ্য করলে দেখতে পাবা যে এটা সবসময় কিন্তু তোমাদের পার তলে ঘুরবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা মরবা ততক্ষণ কিন্তু এটা তোমাদের পার তলে ঘুরেই যাবে। আমরা হালকা পাতলা কিছু লুট করে নেবো। কিন্তু M10 পাইছি আর M60, এখানে আর কিছু আছে, বেস্ট আপডেট করে নিচ্ছে। এনিমির পদে লাথি মেরে গাইজ আমরা কিন্তু এই ম্যাচটা বুয়া করার চেষ্টা করব। এনিমির পদে আজকে লাথি মেরেই ছাড়বো গাইজ, তোমরা কিন্তু জানোই না বন্ধুরা, এনিমির পদে লাথি মারবো আমরা। নেট স্পিড আবার খারাপ হয়ে গেছে গাইজ, এই যে মেরে আবার মারা খেয়ে গেলাম ভাই। আমাদের কিন্তু আর রিভাইভ করবে না, আমাদের কিন্তু একবারই রিভাইভ করবে। এখান থেকে তোমরা কিন্তু আবার প্লে এগেইন দিয়ে আবার আরেকটা ম্যাচ স্টার্ট করতে পারছো, কোনো সমস্যা নেই। যে আমরা কিন্তু আর একটা ম্যাচ স্টার্ট করছি, তো এই ম্যাচটা কিন্তু আমরা খেলবো না। আমরা কিন্তু এই ম্যাচটা স্কিপ করব, এই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব ম্যাচটা থেকে।
এটাই ছিল গাইজ আজকের ভিডিও, এবং ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের কমেন্টে মতামত প্রকাশ করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।